আজ হঠাৎ প্রিয় মানুষটার আইডিতে ঢুকলাম। আইডিতে ঢুকে দেখি আইডিটা নষ্ট করে দিছে নাকি ফেসবুক থেকে ব্লক করে দিছে আমি ঠিক জানি না, কিন্তু পুরনো সেই মেসেজগুলো ছিল। আমি সেই মেসেজগুলো পড়তে শুরু করলাম। তখন বাজে রাত 11টা। মেসেজগুলো পড়তে পড়তে চোখ দিয়ে অজরে পানি পড়ছিল। আর আমি ভাবছিলাম আমাদের সম্পর্ক কতই না সুন্দর ছিল, কিন্তু মেসেজে যখন শেষ প্রান্তে এসেছি আমি কিছুই বুঝতে পারছিলাম না। সে আমাকে এমন ভাবে ছেড়ে চলে গেছে যে তার কোনো দোষই ছিল না। যাই হোক, আমারই দোষ ছিল। আমাকে তুমি শাস্তি দিতা, মাথা পেতে নিতাম, কিন্তু বিয়ে করাটা কি অনেক জরুরি ছিল? যদি তোমার কাছে আমার এই বয়সটি পৌঁছায় তাহলে শোনো, আমি তোমাকে কোনো কিছু নিয়ে দোষারোপ করছি না। আমি জানি কিছু ভুল আমার ছিল, সবসময় যে শুধু তুমি ভুল করছিলে এমনটা নয়। আমি এটাও জানি তোমার ভালোবাসাটাও সত্যি ছিল, কিন্তু ওই যে বলে না, যেটা উপরওয়ালা তৈরি করে। আমরা দুজন দুজনকে ভালো তো প্রচুর পারছিলাম, কিন্তু হয়তো দুজন দুজনের ভাগ্যে ছিলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ভালো থেকো। আমিও চেষ্টা করছি। কাউকে লুকিয়ে ভালোবাসার মাঝেও অনেক শান্তি পাওয়া যায়, কিন্তু সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি। তাকে অনেক ভালোবাসছিলাম, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম, তবু তাকে আমার করে পাইনি। আসলে যে আপন না তাকে ধরে রাখা যায় না। তারপরও তাকে অনেক ভালোবাসি। যে যাওয়ার সে চলে গেছে, আর কোনো আফসোস নাই। আসলে প্রিয় মানুষটা ভালোবাসাটা বুঝলো না, তাকে পাওয়ার জন্য কি করিনি। আমার শুধু একটাই কথা, যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনোই ভোলা যায় না। সে এখন আছে অন্য সাজানো সংসারে, আর আমি একাকিত্ব নামে জেলখানায়। আজকে আমি তোমাকে কিছু বলতে চাই। তোমার সাথে কাটানো দিনগুলো খুবই সুন্দর ছিল, জানো। সেই দিনগুলোকে না আমি আর কখনোই ফিরে পাবো না। কখনো তোমার সাথে সেরকম সময় কাটাতে পারবো না, কিন্তু জানো, তোমার সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলোকে খুব মনে করি। কিন্তু কথায় আছে না, কিছু ভালোবাসা অপূর্ণতাই সুন্দর। আমিও সেটা মেনে নিয়েছি, কিন্তু কি জানো, আমি তোমার খুশির জন্যই তোমার থেকে দূরত্ব করে দিয়েছি। হ্যাঁ, আমি কখনো মুখে বলতে পারিনি, কিন্তু কি বলতো, মুখ দিয়ে মিথ্যা বলা সহজ, কিন্তু চোখে যে মিথ্যা বলতে পারে না। আমি তোমার চোখে তোমার করা আমার জন্য দূরত্ব দেখেছি প্রিয়, তাই তো তুমি আজ আমার